শাকিব খান তো আপনার খুব কাছের, তো এটা কি আপনার সাথে কিনা, কিন্তু আমি আসলে মনে হয় না কোনো ম্যারিড পার্সনকে আমি বিয়ে করবো। এটা তো একটা অশিক্ষিত ও শিক্ষার অভাব আছে। সিনিয়র না হয়ে জুনিয়র হইতো, আমার তাকে থাপড়াইতে মন চাইছিল। সেলিব্রিটি তাদের নিয়ে অনেকে বলবে, কিন্তু কথা কিন্তু আমি ওকে নিয়ে আগে শুরু করি না, ও আমাকে নিয়ে বলা শুরু করেছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই তার সাথে আমার ভালো আন্ডারস্ট্যান্ডিং রিলেশন, সে আমাকে আমার সঙ্গে কথা হয়েছে দেখাতে পারো, বাট কিছু মেসেজ তো দেখানোর কোনো প্রয়োজন নাই। লেখা হচ্ছে এক শাকিব খানকে বিয়ের ইঙ্গিত দিলেও মিষ্টি জান্নাত। তাকে বিয়ে করতে হলে শাকিবকে কি কি শর্ত মেনে চলতে হবে তাও বলে দিলেন তিনি। ভিউয়ার্স, বিস্তারিত জানতে পুরো ভিডিওটিকে না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। এখন ভালো লাগলে করতেও পারি, কিন্তু আমি কোনো হিরো বিয়ে করব কি করব না এটা আসলে এখনো ভাবিনি। যদিও শাকিব ভাইয়ের সঙ্গে আমার রিসেন্ট একটা ছবির কথা চলছে। বর্তমান সময়ের আলোচিত নায়িকা মিষ্টি জান্নাত এবং শাকিব খানকে ঘিরেই চলছে মিডিয়া পাড়ায় নানান গুঞ্জন। শোনা যাচ্ছে এমন কথা যে মিষ্টি জান্নাতকে বিয়ে করতে যাচ্ছেন শাকিব খান। এ ব্যাপারে সরাসরি সাংবাদিকরা মিষ্টি জান্নাতকে জিজ্ঞেস করেন যে আপনি কি তাহলে হতে যাচ্ছেন শাকিব খানের সেই ডাক্তার বউ? সে প্রশ্নের জবাবে মিষ্টি জান্নাত কোনো কিছুই স্পষ্ট করে বলেননি, সম্পূর্ণ ধোঁয়াশায় রেখেছেন সবাইকে। এবং সেই সাথে সম্প্রতি একটি সাক্ষাৎকারে শাকিব খান সম্পর্কে তিনি বলেন, আমি কোনো ম্যারিড পার্সনকে বিয়ে করব কিনা জানি না, আবার করতেও পারি। কিন্তু আমি আসলে মনে হয় না কোনো ম্যারিড পার্সনকে আমি বিয়ে করবো। এটা আরও একটি সাক্ষাৎকারে তিনি বলেন, শাকিব খানের সঙ্গে আমার ইদানিং খুব কথা হচ্ছে। হ্যাঁ, আমার সঙ্গে কথা হয়েছে দেখাতে পারো, বাট কিছু মেসেজ তো দেখানোর কোনো প্রয়োজন নাই। লেখা হচ্ছে অ্যাক্টর প্রতি বছর আমার জন্মদিনে তিনি রাত 8টার সময় কেক নিয়ে হাজির হন। এই সমস্ত কথাবার্তায় নেটিজেনরা যদিও ধারণা করতে পারছেন মিষ্টি জান্নাতের সাথে শাকিব খানের কোথাও একটা যোগসূত্র রয়েছে, তবুও বিষয়টি একেবারেই পরিষ্কার নয়। তবে সম্প্রতি আরও একটি সাক্ষাৎকারে এই মিষ্টি জান্নাত বলেন, আমাকে বিয়ে করতে হলে তার পূর্ণ স্বীকৃতি দিতে হবে। অর্থাৎ শাকিব খানের যে এর আগে 2টি সন্তান এবং স্ত্রী আছে, এ ব্যাপারে মিষ্টি জান্নাতের কোনো মাথা ব্যথা নেই। কেননা তিনি বলেন, জোর করে কেউ ভালো থাকতে পারে না। যদি কেউ কারোর সাথে মেন্টালি ভালো না থাকতে পারে তবে ডিভোর্স দেওয়াটাই বেটার। বিয়ে করছে এখন দেখেন, আমার মনে হয় যে জোর করে কারোর সঙ্গে থাকা ঠিক না। সঙ্গে বা আমার সঙ্গে আমার হাজবেন্ডের ম্যাচিং না হয় মেন্টালি, তাহলে তো আসলে ডিভোর্স দেওয়া বা সেপারেশনে থাকাটাই বেটার। যেহেতু শাকিব খানকে নিয়ে তিনি একটু একটু ভাবছেন, সেহেতু তিনি একটু ভয়ও পান শাকিব খানের পূর্ববর্তী কর্মকাণ্ডগুলো নিয়ে। আগের বউদের সাথে শাকিব খান যেরকম করেছেন ঠিক তেমনটি মিষ্টি জান্নাতের ক্ষেত্রে করা চলবে না। তেমনই করা হুমকি দিলেন শাকিবকে। ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো এবং সেই সাথে মিষ্টি জান্নাতের শাকিব খানকে করা হুঁশিয়ারির ব্যাপারে আপনার কি মন্তব্য জানান আমাদের কমেন্ট বক্সে।